রাজধানীর মিরপুরে এক যুবকের রহস্যজনক মৃত্যুর মোটিভ উদ্ঘাটনে দুজনকে আটক করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, কয়েকজন বন্ধু নির্যাতন চালিয়ে তাকে একটি ভবনের ছাদ থেকে পাশের ভবনের ছাদে ফেলে দিয়েছে। এই ঘটনাটাকে দুর্ঘটনা বলে দাবি করেছে যুবকের বন্ধু ও প্রত্যক্ষদর্শীরা। এ নিয়ে এলাকায় ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। আমার বাবা এখন ঘুমাইবো, আমার বাবা এই খাটে ঘুমাইবো। ২৬ বছরের ছেলেকে হারিয়ে এভাবেই প্রলাপ বকছেন মৃত লিখনের মা। ছেলের মৃত্যুর পেছনে দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি। আমার বাবারে তো ছিটছেই মারলো, আমার বাবার চোখ দুটো তো বাইরেও করলো, আমার বাবার তো কাটতে কুটতে সবই রেখে দিল। তা আমার বাবার বিচার করবেন না আপনারা? মঙ্গলবার দুপুরে মিরপুর ১-এর শাহালিবাগ এলাকার একটি ৫তলা ভবন থেকে পাশের দোতলা ভবনে পড়ে যায় ২৬ বছর বয়সের লিখন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন ডাক্তার। এই ঘটনায় লিখনের বন্ধুদের দায়ী করেছে পরিবার। অভিযোগ অমানবিক নির্যাতনের পর ছাদ থেকে ফেলে দেওয়ার। আইয়া শুনি কারেন্টে ধরে না, আমার বাইরে নিয়ে গেছে গো, মাইরা লাইছে গো। দুতলা থেকে যদি দুতলায় পড়ে মানুষ মরে কিনা এটা আমি আপনার কাছে জানতে চাই। ওইখান থেকে পড়লে ওনার হাত ভাঙবে, মাথা ফাটবে, পা ভাঙবে, মাজা ভাঙবে, বুঝলাম, কিন্তু ওনার মরার সম্ভাবনা খুবই কম। এদিকে এলাকাবাসীরা বলছেন, ছাদ থেকে নিচে নামতে যেয়েই পড়ে যায় লিখন। এতে ভবনের ছাদে রেলিংয়ে থাকা কাচে শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত হয়। এখান থেকে এই পাইপটা দিয়ে নামছিল, এই পাইপটাতে ওই মানে ওর ওজনটা রাখতে পারে না, এখান থেকে পড়ে গেছে। নামানোর টাইমে তার পার ইতেরটা সালুটটা গেছে নকে, আর মাথা ফুলা ছিল, এই চোখের হিন্দে ফুলা ছিল। কোনো নেশার সাথে জড়িত না। আর যদি নেশাই করতো, এলাকার অনেক মানুষের কাছ থেকে টাকা পয়সা ধার লইতো, অনেক দোকানদারের কাছ থেকে বাকি খাইতো, এসব কিছুই না। এ বিষয়ে মিরপুর মডেল থানার ওসি জানান, তদন্তের স্বার্থে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টা আমরা এটা খতিয়ে দেখছি যে আমরা এই ঘটনা সংক্রান্ত দুজনকে জিজ্ঞাসা করেছি, যারা ভিকটিমের সাথে ছিল। আমাদেরকে জিজ্ঞাসা অব্যাহত আছে, আর অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। লিখনের বন্ধুরা জানান, এক ছাদ থেকে অন্য ছাদে নামতে গিয়ে দুর্ঘটনাবশত পড়ে যান তিনি। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে মারা যান লিখন। ওর দোকান থেকে বের হয়ে ওর এই বিল্ডিংটা বাইতে গেছে দুইজন, একজন নামতে পারছে, আরেকজন নামতে পারে নাই। যে নামতে পারে নাই ওই পড়ে গেছে। ছাদে তো পানি, আবার প্লাস শ্যাওলা আছে, ওইখান থেকে ও হয়তো পা পিছলা পড়ে গেছে, এটাই হইব। তদন্ত শেষে রহস্যজনক মৃত্যুর মোটিভ উদ্ঘাটনের দাবি এলাকাবাসীর। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।